গিলো গিলে নাও, যতদিন এই বুড়ো বাপটা আছে ইচ্ছা মতো গিলে নাও। চল তুই কাল থেকে মাঠে চল, আর পড়াশোনা নয়। হ্যাঁ যাও যাও, তুমি তো জানো না দুটো ভাত জোগাড় করতে কতটা কষ্ট করতে হয় আমাকে। বসে বসে সাহেবের মতো দিন কাটাচ্ছ, দুটো কাজ করার তো মুরুদ নেই। স্কুলে গিয়ে হবেটা কি, হাল বরদ ছেড়ে কলম টেনে খাবি নাকি? বাবা তুমি থামো না। আকাশ, এ আকাশ কই রে? আরে দেখো না বাবা, আজকে আবার স্কুলে চলে গেল না কে। ও কি রাজকুমার চলে এলো নাকি? আমি আর একা খাতে পারবো না। এতবার মানা করলাম তবুও স্কুলে চলে গেল। বলি স্কুলে গিয়ে হবেটা কি, অফিসে যাবে নাকি? অফিসে যাবে, চাকরি করবে, ওটা ভালো লাগে না কো। ও বাবা চললে কোথা? অফিসে যাব চাকরি করতে। জানো না মাঠে না গেলে দুবেলা দুমুঠো খেতে পাবো না। আর রাজীব, আকাশ কোথায়? আকাশ ওই তো আসছে। আরে আকাশ, কি খবর ভাই? এই চল তো বসো, ক্লাসরুমে এসো, বসা যাক। কেমন কি রে ভাই, তোর মনটা খারাপ কেন? ভাই শরীরটা একটু খারাপ। ও আচ্ছা আচ্ছা, না মানে বাকি সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজকে বাকি ছেলেগুলো কই, মাত্র 3 জন কেন? আজ শনিবার তো হয়তো দুজন আছে। বেশ বসো বস। চলো বই বা করো সব। আমাকে একটা বই দিস কেউ। তো গল্পটার নাম হচ্ছে জ্ঞানচক্ষু, যেটা আমার স্যার আমাকে আমার স্কুলে বলেছিল যে একটা ক্যারেক্টার আছে তার নাম হারু। তার বাবা তাকে স্কুলে যেতে দেবে না। সে লাইফে বহুত রকমের স্ট্রাগল করে, বহুত কষ্ট করে স্কুলে পড়াশোনা করবে। আমার সঙ্গে স্যারের সঙ্গে এটা মানে স্যারের সঙ্গে এই ঘটনাটা সত্য ঘটনা। স্যার এই সত্য ঘটনা অবলম্বনে সেই ঘটনা আমাদেরকে বলেছিল ঘটনাটা। তো তোমাদের কাছে শোনাবো যে ক্যারেক্টার ছিল হারু। হারু যে ছেলেটা কি আছে, খুব একটা মেধাবী ছেলে, কিন্তু তার বাবা হচ্ছে খুবই গরিব মানুষ, খেটে খুটে খায়, চাষবাস করে। তা হারু স্কুলে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে দেয় না। তার বাবা কাজে যায় মাঠে, মাঠে তার সঙ্গে যারা কাজ করে তারাও নাকি তার বাবাকে উল্টো পাল্টা বুঝিয়েছিল। তারপরে একদিন রাস্তায় স্যারের সঙ্গে দেখা হয়। তখন সে হারুকে স্কুলে যেতে দিচ্ছিল না, মাঠে নিয়ে যাচ্ছিল। তখন স্যারের সঙ্গে দেখা হয়। তখন স্যার তাকে বলে যে স্কুলে পাঠাও, স্কুলে এলে তোমার ছেলে এই এই সুবিধাগুলো পাবে। ঠিক আছে, তারপর থেকে গল্পটা শেষ হয়। এইভাবে হারু একটা বড় ধরনের ইঞ্জিনিয়ার বা ভালো পজিশনে উন্নতি লাভ করেছে। আমি বলবো তোমরাও স্কুলে আসো, ঠিক আছে, নিয়মিত। চলো নেক্সট পার্ট 55 নম্বর পৃষ্ঠা বার করো। লেটস গো, 55 নম্বর পৃষ্ঠাটা বার করো। এই পৃষ্ঠাতেই আমাদের ওই গল্পটা আছে। আকাশ, আকাশ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধ্যান কোথায় ছিল? বই কই? না মানে ইয়ে স্যার, আকাশ একটু শরীরটা খারাপ না, তাই আর কি। ঠিক আছে, দুজনে বসো। থ্যাংক ইউ স্যার। ওয়াইন্ড ক্যাপ মানে একটা ছেলে কিভাবে বাড়ি থেকে পালিয়ে সে একটা বড় একটা জাহাজে নাবিক হয়েছিল, সেই গল্পটা আজকে আমরা পড়বো, তাই তো? তো সবাই ফলো করবে একটু। রাধে 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 রাধে।
কি রে ভাই, তুই ছেলে কোথায়? একা একা কাজ করছিস? আকাশ স্কুলে গিয়েছে আর বাতাস রান্না করছে, তাই একাই এসেছি। কি তোর মানে স্কুলে গেছে? ওর বেটা অফিসার হবে না, মাঠে ঘাটে বাদ দিয়ে স্কুলে যাচ্ছে। বেশ ভাই, তাহলে তুই খাওয়া দাওয়া কর, আমরা আসি। আসি। দাদা দাদা দাদা, এ দাদা, প্রচুর খিদে পেয়েছে, একটু ভাত দে না। আয় আয় বস। আরে বাবা যা রেখেছিল না, ওসব কথা ছাড়, আরে খেতে দে না, প্রচুর খেতে পেয়েছে। বস বস। গেল ভালো রান্না হয়েছে। গিলো গিলে নাও, যতদিন এই বুড়ো বাপটা আছে ইচ্ছা মতো গিলে নাও। বাবা, ওকে পড়াশোনা করতে দাও। তুমি আমাকেও পড়াশোনা ছাড়িয়ে চাষে লাগিয়েছিলে, ওকে আমার মতো বাঁচতে দাও। কেন ওকে এর মধ্যে ঢুকাচ্ছ? তুই বেশি বকিস না, পড়াশোনা করে হবেটা কি? চল তুই কাল থেকে মাঠে চল, আর পড়াশোনা নয়। হ্যাঁ যাও যাও, তুমি তো আর জানো না দুটো ভাত জোগাড় করতে কতটা কষ্ট করতে হয় আমাকে। বসে বসে সাহেবের মতো দিন কাটাচ্ছ, দুটো বাবা। কাজ করার তো মুরুদ নেই। স্কুলে গিয়ে হবেটা কি? হাল বরদ ছেড়ে কলম টেনে খাবি নাকি? বাবা, তুমি থামো না। গিলো গিলে নাও, যতদিন এই বুড়ো বাপটা আছে ইচ্ছা মতো গিলে নাও। চল তুই কাল থেকে মাঠে চল, আর পড়াশোনা নয়। হ্যাঁ যাও যাও, তুমি তো আর জানো না দুটো ভাত জোগাড় করতে কতটা কষ্ট করতে হয় আমাকে। বসে বসে সাহেবের মতো দিন কাটাচ্ছ, দুটো কাজ করার তো মুরুদ নেই। স্কুলে গিয়ে হবেটা কি? হাল বরদ ছেড়ে কলম টেনে খাবি নাকি? বাবা, তুমি থামো না। যত খ্যাপ পাশা আমার দোকানের সামনে। ও স্যার, স্যার উঠুন, এটা কি আপনার সুপার জন্য রেখেছি জায়গাটা? উঠে বলুন উঠে বলুন। যত সব খ্যাপা ধুপা আমার দোকানে। আরে কি ব্যাপার কি বন্ধু, সকাল থেকে বসে আছো এখানে, খাওয়া নাই দাওয়া নাই, কোনো দোকানে চুরি করা ধান্দা নাকি? না দাদা, আমি চোর নই, আমি বাড়ি থেকে চলে এসেছি। কেন বন্দুককে বাড়ি থেকে এলি আবার? আমার বাবা গিলো গিলে নাও,
যতদিন এই বুড়ো বাপটা আছে ইচ্ছা মতো গিলিয়ে নাও। চল, তুই কাল থেকে মাঠে চল, আর পড়াশোনা নয়। হ্যাঁ যাও যাও, তুমি তো আর জানো না দুটো ভাত জোগাড় করতে কতটা কষ্ট করতে হয় আমাকে। বসে বসে সাহেবের মতো দিন কাটাচ্ছ, দুটো কাজ করার তো মুরুদ নেই। স্কুলে গিয়ে হবেটা কি? হাল বরদ ছেড়ে কলম টেনে খাবি নাকি? বাবা তুমি থামো না। তা হ্যাঁ রে, সবই তো বুঝলাম, তা থাকবি কোথায় এখন? জানি না, তোমার দোকানে একটা কাজ দেবে? আমি স্কলারশিপটা পেলেই এখান থেকে চলে যাব। বেশ ঠিক আছে, আমি ভেবে দেখছি। কাজ করতে গেলে এত বেলা পর্যন্ত ঘুমলে হবে না, বুঝলেন? ওঠ 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 ওঠ। তা কাজ করার ইচ্ছা তো আছে নাকি? হ্যাঁ, যাবি না? দোকানটা খোলো, চলো। তোমার এই উপকার আমি কখনো করিনি। বেশ বেশ, অত ইয়ে করতে হবে না, তো দোকানটা খোল। বেশ শোন, দোকানটা একটু সামলাস, আমি আসছি 8 ঘন্টা পর। চল দেখি। আসবো ডাক্তারবাবু? আসুন, বসুন। আপনার নাম কি? আমার নাম ডাক্তারবাবু শ্যামল দাস। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 35। আপনার বাড়ি কোথায়? মুকুন্দপুর, শ্যামলতলি বাসে। মুকুন্দপুর? ওই যে শ্যামলতলি, তার বাসে। কি হলো ডাক্তারবাবু? কিছু না। আপনার কি হয়েছে? ডাক্তারবাবু হাঁটুর খুব ব্যথা, চলতে ফিরতে পারছি না ডাক্তারবাবু, একটু ভালো করে একটু দেখুন ডাক্তারবাবু। আচ্ছা, কেঁচোটা খাবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু। আর 4 দিন পরে একবার আসবেন। ঠিক আছে, আসছি ডাক্তারবাবু। ধন্যবাদ ডাক্তারবাবু।
একটু ভাগ্য না। আজকে আর নেই ভাই, কালকে বেশি করে খাবি। দাদা আমি যখন বড় হয়ে ডাক্তার হবো তখন অনেক টাকা আনবো, দিয়ে আমরা ভালো মন্দ খাবো। হ্যাঁ 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 ভাই, ঠিক আছে ঠিক আছে, হাত ধুয়ে নে। বাবা 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 কেমন আছো বাবা? এতদিন কোথায় ছিলি বাপ? তোকে আমি কত খুঁজেছি রে। বাবা ওসব ছাড়ো বাবা, আমি এখন বিরাট বড় ডাক্তার হয়ে গেছি বাবা। আমি এই গ্রামে এসেছি একটা বিরাট বড় হাসপাতাল খুলবো বলে। আকাশ, তুই কার সাথে কথা বলছিস? দাদা দাদা আকাশ, কোথায় ছিলি এতদিন? দাদা আগে আমি বিরাট বড় ডাক্তার হয়ে গেছি দাদা। হ্যাঁ দাদা। তুই তুই ডাক্তার হয়ে গেছিস আকাশ? হ্যাঁ দাদা। মায়ের স্বপ্নটা তুই পূরণ করেছিস? হ্যাঁ দাদা। খুব খুশি হলাম, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। তা তা ভাই, তুই ওখানে কার সাথে কথা বলছিলি? কেন দাদা? বাবার সঙ্গে। বাবার সাথে? হ্যাঁ দাদা, বাবা ওখানে বসেছে কেন? ওখানে বসেছিল দাদা। দাদা তুই নিস্তব্ধ হয়ে গেলি না দাদা? কাঁদছিস কেন দাদা তুই? দাদা দাদা কাঁদছিস কেন রে? কি হয়েছে সেটা তো বল। কি হয়েছে কি দাদা? তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে সেটা তো বল। বাবা আর বেঁচে নেই ভাই। কি যাতা বলছি, বাবা তো ওইখানে। বাবা 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 কোথায় গেলে গো বাবা? ও বাবা বাবা গো, তুমি এইখানে বসে গেলে বাবা, তুমি কোথায় গেলে গো বাবা? ও বাবা বাবা গো। তারপর গত 5 বছর আগে মহামারী করোনায় আক্রান্ত হয়ে বাবা মারা যায়। তুই তো জানিস আমাদের এখানে আশেপাশে কোনো হসপিটাল নেই। আজ ডাক্তারের চিকিৎসার অভাবে বাবা আমাদের কাছে আর নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তবু তুমি আমাকে একবার খোঁজার চেষ্টা পর্যন্ত করি না। তুই কি ভেবেছিলি তোকে আমরা খোঁজার চেষ্টা করিনি? তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। দাদা চিকিৎসার অভাবে আমি আমার বাপকে হারিয়েছি, কিন্তু হার নয় দাদা, কিন্তু হার নয় দাদা। আমি এখন বিরাট বড় ডাক্তার দাদা। আমি এখন সেই সমস্ত লোকেদের চিকিৎসা করব যারা অসহায় দাদা, যারা চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়, তাদেরকে আমি এখানেই চিকিৎসা করবো দাদা। দাদা আমি অসহায় মানুষদের চিকিৎসার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করবো দাদা।
আমার যত সেভিংস আছে আমি সমস্ত খরচা করে আমি একটা হাসপাতাল বানাবো দাদা এখানে, যাতে আমার বাবা যেভাবে মারা গিয়েছে সেভাবে যেন আর কোনো অসহায় মানুষ না মারা যায় দাদা। আমি এখানে একটা হাসপাতাল খুলবো দাদা, আমি একটা হাসপাতাল খুলবো। আজকে আমি 20 বছর পর বাড়ি এসে ভাবলাম বাবা আমাকে দেখে অনেক খুশি হবে, কিন্তু তার হয়ে উঠল না। কিন্তু আমি জানি দাদা যে বাবা আমার আশেপাশেই আছে আর আমাদেরকে দেখছে। আমার সফলতা থেকে বাবা খুব খুশি হচ্ছে। দাদা আমার মা চেয়েছিল আমি বড় হয়ে বিরাট বড় ডাক্তার হই, আর সেটাই হবে। আমি মানুষের সেবা করতে কোনো রকম দ্বিধাবোধ করবো না দাদা, কোনো রকম দ্বিধাবোধ করবো না।